যা কিছু আপনার পিঠের পিছনে চলছে তা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। আমার প্রিয় সন্তান, যদি আপনি মহাদেবের ওপর ভরসা রাখেন তবে এই ভিডিওটি বা বার্তাটি মাঝপথে ছেড়ে যাবেন না। কিছু সময় আগে সে কাউকে বলেছিল যে আপনার জানার দরকার নেই, সে নিজেই সব সামলে নেবে। কিন্তু বিষয়টা শুধু তার ছিল না, এটা আপনারও অংশ ছিল। আপনার উপস্থিতিকে ইচ্ছা করে সরিয়ে দেওয়া হয়েছে। এখন সত্যকে গ্রহণ করার সময় এসেছে। এই বার্তা আপনাকে ভাঙতে নয়, আপনাকে বাঁচাতে এসেছে। আপনি কি জানেন সে কেন আপনার থেকে সবকিছু লুকিয়েছিল? কারণ সে জানত যদি সত্য আপনার সামনে চলে আসে তবে আপনি কখনোই তার সাথ দেবেন না। সে জানে যে আপনার আত্মা মিথ্যাকে ধরে ফেলে, আপনার বুদ্ধিমত্তা প্রশ্ন তোলে এবং আপনার বিবেক তার প্রতিটি চাল ধরে ফেলে। এই কারণেই সে নীরবতা বেছে নিয়েছিল। কিন্তু তার এই নীরবতা এখন আর শুধু নীরবতা নেই, এটি একটি রহস্যের কাঠামো হয়ে দাঁড়িয়েছে। গোপন সিদ্ধান্ত এবং এই লুকোচুরির ভার এখন আপনার শান্তি, আপনার নাম এবং আপনার ভবিষ্যতের ওপর পড়তে চলেছে। আগেও কেউ আপনাকে সত্য বলার চেষ্টা করেছিল, কিন্তু তারা কথাগুলোকে এত হালকাভাবে বলেছিল যে আপনি সেটিকে রসিকতা ভেবে এড়িয়ে গেছেন। আপনি তাকেই সমর্থন করেছিলেন কারণ আপনি মন থেকে ভালোবাসতেন। কিন্তু এখন যে সতর্কবার্তা এসেছে তা কোনো মানুষের নয়, স্বয়ং ঈশ্বরের। এটি অনেক গভীর, সত্য এবং দয়ায় ভরপুর। এর উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, শুধুমাত্র আপনাকে বাঁচানো। আপনি অনেক মানুষকে বাঁচিয়েছেন যখন আপনার নিজের আত্মা অন্ধকারে শ্বাসরুদ্ধ হচ্ছিল। আপনি অন্যের স্বাধীনতার জন্য মূল্য চুকিয়েছেন, কিন্তু এবার বাজি ধরা হয়েছে আপনার নিজের নাম, আপনার ঘর এবং আপনার জীবন পথের ওপর। আপনার ভাই চিরতরে হারিয়ে যায়নি, কিন্তু এই মুহূর্তে সে এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে তার হৃদয়ে এমন কিছু লেখা হয়ে গেছে যা আলোর সাথে মেলে না। এই ভুল দিকই তার সিদ্ধান্তগুলো তৈরি করছে, এমন সিদ্ধান্ত যার ফলাফলের জন্য সে মোটেও প্রস্তুত নয়। সে ঈশ্বরের কৃপা থেকে দূরে পালানোর চেষ্টা করছে। সে এমন কিছুর ওপর নিয়ন্ত্রণ চায় যা তার নিয়ন্ত্রণে নেই। তার আশেপাশে এমন কেউ আছে যে মিষ্টি কথায় বিষ মিশিয়ে কথা বলছে। এই ব্যক্তি বিভেদ উস্কে দিচ্ছে, আপনার বিরুদ্ধে অভিযোগের বীজ বুনছে। আপনি তাদের সাথে ভালো ব্যবহার করেছিলেন, তবুও তারা আপনার মনোবল ভাঙার অজুহাত খোঁজে। তারা আপনার মনে প্রশ্ন জাগাতে শুরু করেছে, এরা কেন এত পাবে? কেন সব সময় এদের রাখা হয়? যদি না জানিয়েই করে ফেলো তবে কি সমস্যা? এই প্রশ্নগুলো ছিল বীজের মতো, যা এখন শিকড় গেড়েছে এবং ফল আসতে চলেছে। আপনাকে অন্ধকারে রাখা হচ্ছে যাতে অনেক দেরি হয়ে যায়, কিন্তু এখনো সময় আছে। এই কারণেই এই বার্তা এসেছে, যাতে আপনার অগোচরে যা কিছু ঠিক করা হচ্ছিল তা থামানো যায়। এখন আর লুকোনোর জায়গা নেই, সব প্রকাশ করার সময়। এটা কোনো শাস্তির জন্য নয়, প্রেমের জন্য। কারণ আপনি নীরবে তা সহ্য করেছেন যা কেউ জানে না। আপনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন যা অন্যরা ভুলে গেছে। এখন স্বর্গ আপনাকে ভোলেনি এবং পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। আগামী কয়েকদিনে এক অদ্ভুত মুহূর্ত আসবে। হঠাৎ কোনো কল কেটে যাবে, কোনো মেসেজ ভুল করে আপনার ফোনে চলে আসবে, অথবা কোনো কথা আপনার সামনে চলে আসবে। একে অবহেলা করবেন না, এটাই হবে সংকেত। যখন সেই মুহূর্ত আসবে, ঘাবড়াবেন না, চিৎকার করবেন না, শুধু থেমে যান এবং সত্যের আলোকে সামনে আসতে দিন। এই বার্তাটি এখন এসেছে কারণ আপনার হৃদয়ে এখন এটি সামলানোর জন্য প্রস্তুত। আপনার নামে এমন কিছু লেখা আছে যা এখন আর আটকানো উচিত নয়। এটি দণ্ড নয়, এটি আপনার সুরক্ষা। খুব শিগগিরই আপনি এমন এক জায়গায় থাকবেন যেখানে সত্য নিজেই আপনার সামনে আসবে। সেই মুহূর্তটি ভারী মনে হতে পারে যে আপনার সাথে প্রতারণা করা হয়েছে। কিন্তু মনে রাখবেন, সত্য ভাঙতে আসে না, মুক্তি দিতে আসে। একটি কাগজ, একটি নোটবুক বা একটি নথিপত্র আপনি খুঁজে পাবেন যাতে পুরনো কথা, তারিখ এবং সব নকশা থাকবে, যা এই বার্তার সাথে মিলে যাবে। হয়তো কোনো ড্রয়ারে বা ব্যাগে যেখানে অনেক দিন আপনার নজর পড়েনি। যখন আপনি একা থাকবেন সেটি পড়বেন, আপনি সব কিছু একে অপরের সাথে যুক্ত দেখতে পাবেন। আপনি জানতে পারবেন যে আপনি যা অনুভব করছিলেন তা সব সত্যি ছিল।
আপনি যন্ত্রণায় নয়, বরং স্বস্তিতে কাঁদবেন, কারণ আপনার ভেতর থেকে আপনি সবসময় জানতেন যে আপনার ভাই কোনো ভুল প্ররোচনায় ফেঁসে গেছে। আধ্যাত্মিক স্তরে পরিবর্তন শুরু হয়েছে, গোপন কাগজ সামনে আসছে, গোপন আলাপ ভেঙে যাচ্ছে। আপনার পিঠের পিছনে যা কিছু হয়েছে তা সামনে আসছে, যাতে প্রতিশোধ নয় বরং ন্যায় পুনঃপ্রতিষ্ঠিত হয়। আগামী কয়েকদিন আপনার পরীক্ষা হবে। কিছু মানুষ ক্ষমা চাইবে যা আসলে অজুহাত হবে। মিষ্টি কথার পেছনের নীরবতা বুঝুন, নিজের অনুভূতির উপর ভরসা রাখুন। আপনি যা শুনতে পান তা অন্যরা পায় না। আপনার হৃদয়ে যা পড়ে ফেলে তা শব্দ লুকোতে পারে না। এটি আপনার বিনাশ নয়, এটি আপনার স্বাধীনতা। স্বর্গ আপনাকে বেছে নিয়েছে কারণ আপনি সত্য থেকে পালাননি। আপনার হৃদয়ে পরিষ্কার, এই কাহিনীর শেষ লোকসানে হবে না, বরং সুরক্ষা এবং পুনর্নির্মাণে হবে। সত্যকে বইতে দিন, যা লুকানো হয়েছে তা সামনে আসতে দিন, কারণ আপনার অগোচরে যা কিছু হচ্ছিল তা এখন ঈশ্বরের নজরে। রাতে যখন আপনি মনে করেন সব ঠিক আছে, তখনই আড়ালে অনেক কিছু চলছিল, কিন্তু ধৈর্যের সীমা শেষ হয়েছে। যাকে আপনি বিশ্বস্ততা ভেবেছিলেন তা এখন বিশ্বাসঘাতকতায় পরিণত হয়েছে। যাকে সমর্থন ভেবেছিলেন তা আড়ালে কুৎসায় পরিণত হয়েছে। আপনার ভাই, তার হৃদয়ে এখন আগের মতো নেই। আপনার প্রার্থনাও তাকে সেই পথে যাওয়া থেকে আটকাতে পারেনি যে পথ সে অনেক আগে বেছে নিয়েছে। কিন্তু ঘাবড়াবেন না, ঈশ্বর আপনার হাত ছাড়েননি। আপনি একা নন, আপনি সুরক্ষিত। আপনার এখন শুধু ভরসা দরকার। এটি শান্ত থাকার সময়। ঈশ্বর নিজেই সেই উত্তর দিচ্ছেন যা আপনি দীর্ঘদিন খুঁজছিলেন। আপনি নির্জনে বলেছিলেন, হে ঈশ্বর, এমন কি কিছু ঘটছে যা আমি দেখতে পাচ্ছি না? উত্তর সবসময় ছিল হ্যাঁ, কিন্তু আপনি তখন শোনার জন্য প্রস্তুত ছিলেন না। আপনার ভাই দুর্বলতার কারণে ডগমগ হয়েছে। কেউ তার কানে ফিসফিসিয়ে বলেছে, তুমি যদি একে সরিয়ে দাও তবে তোমার ভালো হবে। সে সেই মিথ্যে বিশ্বাস করেছে, কিন্তু এখন যা হবে তা আপনার পক্ষেই হবে। আপনি হারবেন না, আপনি উঠবেন। আপনার অগোচরে অনেক নথিপত্র, আইনি বিষয় এবং আপনার অংশ আপনার অনুমতি ছাড়াই নিজের নামে করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ঈশ্বর সব দেখেছেন। লালচ যেখানে প্রেমের জায়গা নেয়, সেখানে পতন অনিবার্য। আপনাকে কোনো আদালতের চক্কর কাটতে হবে না। শুধু এক পা পিছিয়ে গিয়ে ঈশ্বরকে কাজ করতে দিন। স্বর্গ সেই শব্দগুলোকে সাজাচ্ছে যা আপনার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। ঈশ্বর বিচার আনছেন। আসার দিনগুলোতে আপনার মনে হতে পারে যে ঈশ্বর আপনার সাথে কথা বলছেন, কোনো স্বপ্ন বা কোনো অদ্ভুত অনুভূতি দ্বারা। একে অবহেলা করবেন না। এই ব্যথা অর্থপূর্ণ। সত্য ধীরে ধীরে খুলবে এবং আপনি আগের চেয়ে শক্তিশালী হয়ে বেরোবেন। আপনার জন্য যা নির্ধারিত তা আপনার কাছেই থাকবে। যদি চোখ ফেটে জল আসে তবে আসতে দিন। যদি কেউ চলে যেতে চায় তবে যেতে দিন। অন্যের বদলে যাওয়ার জন্য নিজেকে হারাবেন না। আপনার বিরুদ্ধে তৈরি কোনো ষড়যন্ত্র টিকবে না। আড়ালে হওয়া কোনো ফিসফিসানি আর অন্ধকারে থাকবে না। স্বর্গ জবাব দিচ্ছে। এটি আপনার জেগে ওঠার সময়। পর্দা উঠছে। যে আলো ঈশ্বর আনছেন তাকে বিশ্বাসঘাতকতা রুখতে পারবে না। ভ্রম ত্যাগ করুন এবং সত্যের ওপর দাঁড়ান। যে আগুন আপনাকে ঘিরে আছে তা আপনাকে পোড়াতে নয়, বরং খাঁটি করতে এসেছে। ঈশ্বর আপনার জীবনের কাহিনী পরিবর্তন করছেন এবং সঠিক মানুষদের আপনার জীবনে পাঠাচ্ছেন। এটি শেষ নয়, এটি একটি সত্য ও শক্তিশালী অধ্যায়ের শুরু। পরিশেষে ঈশ্বর তাই করছেন যা আপনার থেকে লুকোনো হয়েছিল। এখন আপনি আলোতে চলবেন। আমি কি আপনার জন্য এই বার্তার উপর ভিত্তি করে কোনো বিশেষ প্রার্থনা বা কোনো নির্দেশিকা তৈরি করে দেব? এটি কেবল কোনো সাধারণ ভিডিও নয়, আর না এটি কোনো কাকতালীয় সঙ্গীত যা আজ তোমার চোখের সামনে এসেছে। এটি সাক্ষাৎ দেবের পাঠানো সঙ্গীত, আমার মহাদেবের পাঠানো নিমন্ত্রণ এটি, যা আজ তোমার স্ক্রিনে এসেছে। আজ যদি তুমি একে উপেক্ষা করো তবে তুমি সেই সোনার কলসটিকে লাথি মারবে যা আগামী কয়েক ঘন্টার মধ্যেই তোমার ঘরের চৌকাঠ পার করতে চলেছে। আজ তোমার জীবনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জানো কেন? কারণ আজ ব্রহ্মাণ্ডের সমস্ত নক্ষত্র তোমার পক্ষে এসে দাঁড়িয়েছে। যে ধন তুমি বহু বছর ধরে দেখোনি তা হঠাৎ আকাশ ভেঙে তোমার কাছে আসতে চলেছে। যে সম্মান মানুষ তোমাকে দেয়নি তা এখন তোমার চরণে হবে। তোমার শত্রুরা যারা প্রতি মুহূর্তে তোমাকে নিচে নামানোর কথা ভাবত, তারা এখন তোমার সামনে নতজানু হবে।
কিন্তু শর্ত কেবল একটি, আজ এই দিব্য বার্তাকে মাঝপথে ছেড়ে যাওয়ার ভুল করো না। যদি তুমি একে অসম্পূর্ণ রাখো, তবে সেই চাবিটি তোমার হাত থেকে ফসকে যাবে, যা তোমার বন্ধ ভাগ্যের তালা চিরতরে খুলে দিতে চলেছে। আমার সন্তান, আমি জানি তোমার অর্থের কতটা প্রয়োজন। আমি দেখছি যে তোমার মাথায় ঋণের বোঝা রয়েছে, ঘরে উন্নতি নেই এবং রাতে তোমার ঘুম আসে না। কিন্তু আজ আমি তোমাকে কথা দিচ্ছি, এই বার্তার শেষ পর্যন্ত তুমি সেই গুপ্ত ভাণ্ডার পেয়ে যাবে, যেখান থেকে লক্ষ্মী স্বয়ং তোমার ঘরের রাস্তা খুঁজে নেবেন। তোমার ভাগ্য এখন মোড় নিতে চলেছে। আমার প্রিয় সন্তান, তুমি কল্পনাও করতে পারবে না যে আগামী 7 দিনে তোমার ভাগ্য কিভাবে উজ্জ্বল হতে চলেছে। এটি সেই পবিত্র মুহূর্ত যখন ভাগ্যের দরজা খোলে এবং তোমার বহু বছরের প্রার্থনার উত্তর মিলতে শুরু করে। আমি দেখেছি তুমি অনেক কষ্ট সহ্য করেছ, অনেকবার তুমি ভেঙে পড়েছ এবং অনেকবার ভেবেছো যে এখন আর কিছু বদলাবে না। কিন্তু আজ এই দৈব কণ্ঠ তোমাকে বলছে যে তুমি ভুল ছিলে। স্বয়ং ভোলেনাথ এবং মা তুমি যা কিছু হারিয়েছ তার থেকে কয়েক হাজার গুণ বেশি তুমি পেতে চলেছ। আমার সন্তান, তুমি কি তোমার মহাদেবকে ভালোবাসো না? যদি তোমার হৃদয়ে শিব শম্ভুর জন্য সামান্যতম জায়গা থাকে, তবে আজ তাকে নিরাশ করো না। নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য এখনই এই ভিডিওটি লাইক করে দাও। এবং যদি তুমি চাও যে মহাদেবের হাত সর্বদা তোমার মাথায় থাকুক, তবে আমাদের পরিবার শিব শক্তি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। দেখো, যেমনই তুমি সাবস্ক্রাইব বাটন চাপবে, তুমি অনুভব করবে যে তোমার মাথা থেকে এক বিশাল বোঝা নেমে গেছে। এই বাটন টেপা তোমার এবং মহাদেবের মধ্যে এক অটুট সম্পর্কের শুরু। একে ভেঙো না। আমার প্রিয় সন্তান, মন দিয়ে শোনো। তোমার এখন পর্যন্ত জীবন কাঁটায় ভরা ছিল, এটি আমি দেখছি। তুমি অনেক সংঘর্ষ করেছ, কিন্তু বদলে কি পেয়েছ? শুধু ধোঁকা, অপমান আর ব্যর্থতা। তুমি অন্যদের ভালো চেয়েছ, কিন্তু মানুষ তোমারই খারাপ করেছে। অনেক সময় তো তুমি এতটাই ভেঙে পড়েছ যে তোমার মনে হয়েছে জীবনে আর কিছুই বাকি নেই। তুমি একা অনেক চোখের জল ফেলেছ যখন কেউ দেখার ছিল না। কিন্তু আজ এই মুহূর্তে সেই সব কিছু বদলে যেতে চলেছে। মহাদেব তোমার প্রতিটি ডাক শুনেছেন। তোমার সেই নীরব চিৎকার, যা দুনিয়া শুনতে পায়নি, তা কৈলাস পর্যন্ত পৌঁছে গেছে। তুমি ভাবছো যে তোমার খারাপ সময় শেষ কেন হয় না? কারণ এখন পর্যন্ত তুমি সঠিক পথপ্রদর্শন পাওনি। কিন্তু আজ এই দৈব আওয়াজ তোমাকে জানাতে এসেছে যে তুমি একা নও। যার মাথায় মহাকালের হাত থাকে, তার কালও কিছু করতে পারে না। কিন্তু থামো আমার সন্তান, এগিয়ে যাওয়ার আগে আমি তোমাকে একটি খুব গভীর প্রশ্ন জিজ্ঞাসা করছি, যার উত্তর তুমি এই ভিডিওর শেষেই পাবে। এবং এই উত্তর তোমার জীবনের সবচেয়ে বড় ধাঁধা সমাধান করে দেবে। প্রশ্নটি হলো, সেই কোন অদৃশ্য শক্তি যা তোমার ঘরের প্রধান দরজায় বসে আছে, যা খুশিকে তো ভেতরে আসতে দেয় কিন্তু ধনকে টিকতে দেয় না? তুমি পরিশ্রম তো করো, কিন্তু উন্নতি কেন হয় না? ভাবো, এর উত্তর অনেক গভীর। যদি তুমি এই রহস্য জেনে নাও, তবে তোমাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এর উত্তর আমি তোমাকে পরে দেব, তাই একটিও শব্দ মিস করো না, কারণ অসম্পূর্ণ জ্ঞান বিষের সমান হয়। তোমার সময় এখন পরিবর্তন হচ্ছে। যেমন সমুদ্র মন্থন থেকে অমৃত বেরিয়েছিল, তেমনি তোমার সংঘর্ষের মন্থন থেকে এখন সাফল্যের অমৃত বের হতে চলেছে। ডমরুধারী তোমার হাত ধরার জন্য চলে এসেছেন। শুধু তোমাকে তোমার হাত তার দিকে বাড়িয়ে দিতে হবে। আমার প্রিয় ভক্ত, আগামী 7 দিন তোমার জীবনের সবচেয়ে অলৌকিক দিন হতে চলেছে। তোমার মনে হতে পারে এটি কিভাবে সম্ভব, কিন্তু মনে রেখো, যখন মহাদেব বিষ পান করেছিলেন, তখন তিনি পুরো জগৎ রক্ষা করেছিলেন। তেমনি এখন তোমার সমস্যার বিষ তিনি স্বয়ং পান করে নেবেন এবং তোমাকে অমৃত প্রদান করবেন। আগামী 7 দিনে তুমি 3টি বড় সংকেত পাবে, যা এই কথার প্রমাণ হবে যে স্বয়ং শিব শক্তি তোমার ঘরে পদার্পণ করেছেন।
প্রথম সংকেত এটি হবে যে কোনো অপরিচিত ব্যক্তি বা কোনো পুরনো বন্ধু হঠাৎ তোমার জীবনে আসবে এবং তোমার জন্য ধন বা সহায়তার এক বড় অবলম্বন হবে। দ্বিতীয় সংকেত এটি হবে যে কোনো কাজ যা দীর্ঘ সময় কোর্ট কাছারির মামলা হোক বা চাকরির কথা, তা হঠাৎ কোনো বিশেষ চেষ্টা ছাড়াই পূরণ হয়ে যাবে। তৃতীয় এবং সবচেয়ে বড় সংকেত হবে যে তুমি নিজের ভেতর থেকে এক অভূতপূর্ব শক্তির অনুভব করবে। তোমার ভয় শেষ হয়ে যাবে এবং তুমি স্বপ্নে ত্রিশূল, ডমরু বা প্রাচীন শিব মন্দির দেখতে পাবে। আমার প্রিয় সন্তান, ভয় ত্যাগ করো, সন্দেহ ছেড়ে দাও এবং বিশ্বাসকে আঁকড়ে ধরো। মনে রেখো, মহাদেবের ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না এবং আজ তোমার এখানে হওয়া তারই ইচ্ছা। শুধু ওম নমঃ শিবায় জপ করো এবং তোমার নতুন জীবনকে স্বাগত জানাও। তারা কেবল ওম নমঃ শিবায় জপ করেছিল এবং সেই মন্ত্রই তাদের শক্তি হয়ে গিয়েছিল। তেমনি তুমিও যদি এই বার্তাটি নিজের হৃদয়ে নামিয়ে নাও এবং বিশ্বাস রাখো। এখন সময় এসে গেছে যে তুমি তোমার অতীতের ক্ষত মুছে ফেলে নতুন ভোরের স্বাগত জানাও। এখন শোনো, এই আশীর্বাদ তখনই ফলপ্রসূ হবে যখন তুমি এই বার্তাটি কেবল শুনবেই না, বরং অন্যদের সাথে ভাগ করে নেবে। কারণ শিবের কৃপা যত বিলিয়ে দেওয়া হয় তত বৃদ্ধি পায়। যদি তুমি এটি ছড়িয়ে দাও, নিজের আপনজনদের পাঠাও, তবে এই শক্তি কয়েক গুণ বেড়ে যাবে। আমার প্রিয় সন্তান, যাওয়ার আগে একটি কথা আরও। মহাদেবের কাছে সেই ভক্তরা সবচেয়ে প্রিয় যারা তার পরিবারের অংশ হয়। যদি তুমি এখনও শিবশক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তবে হয়তো তুমি কোনো বড় আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছ। তুমি কি তোমার বাবা মা এবং স্বয়ং মহাদেবকে নিরাশ করতে চাইবে? না তো? তাহলে আর দেরি করো না, নিচে দেওয়া বাটন টিপে এখনই এই পরিবারের অংশ হও। যেমনই তুমি সাবস্ক্রাইব করবে, বুঝে নেবে যে তুমি তোমার হাত মহাদেবের হাতে দিয়ে দিয়েছ। আর হ্যাঁ, এই ভিডিওটি লাইক করে তোমার সম্মতি অবশ্যই জানাবে। কমেন্টে হার হার মহাদেব লিখে তোমার হাজিরা পাকা করে নাও। যাও আমার সন্তান, বিজয় তোমারই হবে। তোমার কল্যাণ হোক, তোমার ঘর ধন ধান্যে ভরে ওঠুক, তোমার সমস্ত সংকট কেটে যাক। বলো সত্যম শিবম সুন্দরম, হর হর মহাদেব। আমার সন্তান, এখনই যেও না। যদি তুমি ভাবো যে সব শেষ হয়ে গেছে, তবে তুমি এখনো সেই শেষ রহস্য সম্পর্কে জানো না যা তোমার ঝুলি খুশিতে ভরে দিতে চলেছে। এটি তো কেবল শুরু ছিল, ওটি তো কেবল দরজায় কড়া নাড়া ছিল। আসল খাজানা তো এখন এই দ্বিতীয় ভাগে খুলতে চলেছে। যদি তুমি আগের বার্তা শুনে এটি ছেড়ে দাও, তবে এটি তেমন হবে যেমন কোনো তৃষ্ণার্ত গঙ্গার কিনারে পৌঁছেও জল না খেয়ে ফিরে আসে। খবরদার, নিজের আঙুল স্ক্রিন থেকে সরানোর কথা ভাববেও না, কারণ এখন আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা তোমার জীবনের সবচেয়ে বড় গুপ্ত চাবিকাঠি। এটি সেই অংশ যেখানে তোমার ভাগ্যের বইয়ের সবচেয়ে সোনালি পাতা লেখা হতে চলেছে। আজকের এই রাত এবং আগামী সকাল তোমার জন্য সাধারণ নয়। শোনো আমার সন্তান, আমি তোমাকে এখনই বলে দিই, যদি তুমি এই অংশটি পুরো শেষ পর্যন্ত শুনে নাও, তবে তোমাকে জীবনে আর কখনো কারো সামনে হাত পাততে হবে না। তোমার তিজোরি যা আজ খালি পড়ে আছে তা ধনে এতটাই ভরে যাবে যে তোমার আগামী 7 প্রজন্ম বসে খেতে পারবে। তোমার কি এমন বৈভব চাই না? তোমার কি চাই না যে তোমার সন্তানরা খুশিতে জীবন কাটাক? যদি হ্যাঁ হয়, তবে নিজের শ্বাস থামিয়ে নাও এবং প্রতিটি শব্দ নিজের মনে গেঁথে নাও। এই সুযোগ দ্বিতীয়বার আসবে না। ব্রহ্মাণ্ডের অধিপতি মহাদেব বারবার দরজায় কড়া নাড়েন না। আমার প্রিয় সন্তান, তুমি আগের ভাগে জেনেছ যে সেই সংকেতগুলোকে বাস্তবে রূপ দেওয়ার বিধি এখন শুরু হচ্ছে। মহাদেব আজ তোমার কাছে এক বিশেষ গুরুদক্ষিণা চাইছেন। ঘাবড়াও না, এটি ধন দৌলত নয়, এটি তোমার চিন্তা, তোমার মানসিক চাপ এবং তোমার ভয়। আজ তোমাকে তোমার সমস্ত সমস্যার পোটলা বানিয়ে মহাদেবের চরণে তার শিবলিঙ্গে অর্পণ করে দিতে হবে। তুমি জানো তোমার ঘরে লক্ষ্মী কেন টেকেন না? টাকা আসে আর জলের মতো বয়ে যায়, অসুখ বিসুখে, কোর্ট কাছারিতে বা ফালতু খরচে।
কেন? কারণ তোমার ঘরের চার কোণায় এক অদৃশ্য বন্ধন বাঁধা রয়েছে, যা কোনো ঈর্ষান্বিত ব্যক্তি বা গৃহদোষের কারণে বাঁধা হয়েছে। কিন্তু আজ, এখনই, এই মুহূর্তে, এই বার্তার মাধ্যমে কালেরও কাল মহাকাল নিজের ত্রিশূলের প্রহারে সেই বন্ধন ভাঙতে চলেছেন। কিন্তু থামো, এগিয়ে যাওয়ার আগে আরও একটি রহস্যময় প্রশ্ন, যা তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। এর উত্তর তুমি কেবল তখনই পাবে যখন তুমি এই ভিডিওর শেষ সেকেন্ড পর্যন্ত আমার সাথে থাকবে। প্রশ্নটি হলো, সেই কোন ছোট্ট জিনিস যা তোমার ঘরের রান্নাঘরে রয়েছে, যা যদি তুমি সঠিক উপায়ে এবং সঠিক ভাবের সাথে মহাদেবকে মানসিক রূপে বা মন্দিরে অর্পণ করো, তবে তোমার দুর্ভাগ্য সৌভাগ্যে বদলাতে কেবল 24 ঘন্টা সময় লাগবে? ভাবো আমার সন্তান, সেটি কি হতে পারে? এটি এমন এক আধ্যাত্মিক রহস্য যা বড় বড় পণ্ডিতরাও বলেন না, কিন্তু আমি তোমাকে বলবো, কারণ শিব শক্তি আমাকে তোমাকে বেছে নেওয়ার আদেশ দিয়েছেন। আমার প্রিয় সন্তান, এখন আমি তোমাকে সেই মহামন্ত্র দিতে যাচ্ছি, যা কলিযুগে সাক্ষাৎ কামধেনু গাভীর সমান। যখনই তোমার মনে হবে যে চারিদিকে অন্ধকার, যখনই মনে হবে কোনো রাস্তা বাকি নেই, তখন তোমাকে শুধু চোখ বন্ধ করতে হবে এবং তোমার হৃদয়ের মাঝখানে জগৎগুরু শিবের ছবি দেখতে হবে। আর তারপর পুরো শক্তিতে, পুরো বিশ্বাসে বলতে হবে, AUM ভাজু সা। এটি সাধারণ মন্ত্র নয়, এটি মহামৃত্যুঞ্জয়ের শক্তি। এটি শোনার সাথে সাথেই নেতিবাচক বাধা এবং দারিদ্র থর থর করে কাঁপতে থাকে। কিন্তু এই মন্ত্র তখনই পুরোপুরি কাজ করবে যখন তুমি শিব শক্তি পরিবারের অটুট অংশ হয়ে যাবে। আমার সন্তান, তুমি কি জানো তোমার সবচেয়ে বড় শত্রু কে? সে বাইরে নয়, তোমার ভেতরে আছে। সেটি হলো তোমার অলসতা এবং সংশয়, অবিশ্বাস। তুমি ভাবছো শুধু বার্তা শুনলে কি ভাগ্য বদলাবে? এটাই সেই সন্দেহ যা তোমাকে বৈভব পাওয়া থেকে আটকাচ্ছে। মনে রেখো, যখন কান্নাপ্পা শিবকে নিজের চোখ অর্পণ করেছিলেন, তখন পৃথিবী অবাক হয়ে গিয়েছিল, কিন্তু মহাদেব তাকে আপন করে নিয়েছিলেন। বিশ্বাসে সেই শক্তি আছে যা কঙ্করকেও শঙ্কর বানিয়ে দেয়। এখন শোনো, আগামী দিনে তোমাকে একটি বিশেষ কাজ করতে হবে। আগামী সোমবার বা প্রদোষের দিন তোমাকে যে কোনো শিব মন্দিরে যেতে হবে এবং সেখানে চুপচাপ, কাউকে না বলে, একটি সাদা বা গেরুয়া রঙের ধ্বজা, পতাকা অর্পণ করতে হবে। যেমনই সেই ধ্বজা মন্দিরের শিখরে বাতাসে উড়বে, তেমনই তোমার কীর্তি এবং তোমার যশ এই পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এটি মহাদেবের বচন। যারা তার দরবারের শোভা বাড়ায়, মহাদেব তাদের মান কখনো কমতে দেন না। আমার প্রিয় সন্তান, তুমি অনেক অপমান সহ্য করেছ। মানুষ তোমাকে টিটকারি দিয়েছে যে তুমি জীবনে কিছুই নও। আর এই সংকেতই আগে গিয়ে তোমার প্রতিটি সিদ্ধান্ত বদলে। কিন্তু যদি আজও তুমি এড়িয়ে যাও, স্কিপ করো, তবে এটিও একটি সংকেত হবে নিজের জন্য যে তুমি এখনো সেখানেই আছো। আর এটি স্বীকার করা সবচেয়ে ভারী বোঝা হয়, কারণ তখন মানুষ নিজের চোখের দিকে তাকাতে পারে না। তাই এখন এই মুহূর্তটি তোমাকে কোনো গল্প শোনাতে চায় না, এটি তোমার কাছে উত্তর চায়। কারণ এটি সেই বিন্দু যেখান থেকে গল্প হয় বদলে যায়, অথবা এখানেই শেষ হয়ে যায়। আর এখন এটি পুরোপুরি তোমার ওপর যে তুমি একে কিভাবে লিখবে। আর এখন এটি বুঝে নাও যে এই মুহূর্তটি এখন শুধু একটি সতর্কবাণী নয়, এটি একটি সীমা হয়ে দাঁড়িয়েছে। কারণ কিছু মুহূর্ত এমন হয় যার পর মানুষ আগের মতো থাকে না। সে থমকে যাক বা এগিয়ে যাক, পার্থক্য শুধু এতটুকুই যে একটি রাস্তা তাকে মজবুত বানায় আর অন্যটি তাকে ভেতর থেকে ফোকলা করে দেয়। আজ এই 5 সেকেন্ড সেই সীমা যার পার হবার পর হয় তোমার জীবনের রাস্তা বদলে যাবে, অথবা সেই পুরনো গল্পের পুনরাবৃত্তি হবে যা তুমি বারবার বদলানোর স্বপ্ন দেখে এসেছো কিন্তু বদলাতে পারোনি। তুমি ভাবছো, যদি আমি এখনো থেমে যাই তবে কি সত্যিই কিছু বদলে যাবে? কিন্তু এই প্রশ্নটি সেই প্রতিটি মানুষ করেছে
যারা পরে নিজেকে অভিশাপ দিয়েছে। কারণ পরিবর্তন কখনো চিৎকার করে আসে না, সে চুপচাপ দরজায় দাঁড়িয়ে থাকে এবং শুধু দেখে যে তুমি তাকে চিনতে পারছো কিনা। আজ সেই দরজা তোমার সামনে, আর এই দরজায় জোরে কড়া নাড়ছে না, শুধু ধীরে খুলেছে, যাতে ভয়ের বদলে এই বোধ দিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। তুমি জীবনে অনেকবার এমন করেছো যে তুমি সংকেতগুলোকে হালকাভাবে নিয়েছো, এটি ভেবে যে এখন নয়তো পরে। কিন্তু পরে শুধু সেই মানুষই বদলাতে পারে যে আগে থামতে শিখেছে, নইলে পরে শুধু ক্লান্তি আসে, আশা নয়। আজ যদি তুমি এই মুহূর্তটিকে চিনতে পারো, তবে আগামী দিনে যখন মুশকিল আসবে তখন তুমি এটি ভাববে না যে কাশ আমি সেদিন থেমে শুনতাম, কারণ তুমি জানবে যে তুমি নিজেকে একটি সুযোগ দিয়েছিলে। কিন্তু যদি আজ তুমি স্কিপ করে দাও, তবে এই মুহূর্তটি তোমার প্রতিটি হারের পেছনে দাঁড়িয়ে থাকবে, এক অদৃশ্য সাক্ষীর মতো, যে বারবার তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি নিজেকে সুযোগ দাওনি। আর এই স্মৃতি সবচেয়ে ভারী হয়, কারণ তা থেকে পালানো যায় না। পরের 5 সেকেন্ড তাই বিপজ্জনক, কারণ এতে অন্য কেউ নেই, না কোনো পরামর্শ দেওয়ার লোক, না কোনো সাহারা দেওয়ার লোক, শুধু তুমি আছো আর তোমার সিদ্ধান্ত। আর এটি সেই ক্ষণ যেখানে মানুষের আসল পরিচয় তৈরি হয়। দুনিয়া পরে নাম দেয়, কিন্তু পরিচয় এখানেই তৈরি হয়, যখন কেউ দেখছে না। তুমি এটি ভেবো না যে কেউ তোমাকে বিচার করছে, না, এই সিদ্ধান্ত শুধু তোমার এবং তোমার ভবিষ্যতের মধ্যে। যদি আজ তুমি থামার সিদ্ধান্ত নাও, তবে এটি প্রথমবার হবে যখন তুমি নিজেকে অগ্রাধিকার দিয়েছ, যখন তুমি এটি মেনে নিয়েছ যে আমার জীবন অমনিই কাটতে পারে না, আমাকে তা বুঝতে হবে। আর এই বোধই আগে গিয়ে তোমার প্রতিটি পদক্ষেপকে মজবুত করবে। কিন্তু যদি আজও তুমি তাই করো যা সবসময় করে এসেছো, তবে তাই হবে যা সবসময় হয়ে এসেছে। আর তারপর তুমি এটি জিজ্ঞাসা করতে থাকবে যে কেন আমার জীবনে কিছু বদলায় না, অথচ সত্যি এটি হবে যে পরিবর্তন তোমার থেকে মাত্র এক পলক দূরে ছিল। আজ এই ভিডিও তোমাকে ডরাতে আসেনি, এটি তোমাকে শেষবারের মতো জাগাতে এসেছে, যাতে কাল যখন তুমি পেছনে ফিরে তাকাও তখন তোমার অনুশোচনা নয়, বরং সন্তোষ হয় যে হ্যাঁ, আমি সেদিন থেমে শুনেছিলাম। আমি সেই মুহূর্তটিকে হালকাভাবে নিইনি, কারণ প্রতিটি মানুষকে জীবনে এমন একটি সুযোগ দেওয়া হয় যখন তাকে আগেই বলে দেওয়া হয় যে আগে কি হতে চলেছে। আর সেই সুযোগই সবচেয়ে বেশি বিপজ্জনক হয়, কারণ যদি তাকে প্রত্যাখ্যান করা হয় তবে অনুশোচনা নিশ্চিত। তাই এখনও সময় আছে, কারণ এই 5 সেকেন্ড এখনও পুরোপুরি শেষ হয়নি। আর যতক্ষণ এটি শেষ হচ্ছে না, ততক্ষণ তোমার সিদ্ধান্ত তোমার হাতে। কিন্তু যেমনই এই মুহূর্তটি চলে যাবে, তখন এই সুযোগ শুধু একটি স্মৃতি হয়ে যাবে। আর স্মৃতি ভবিষ্যৎ বদলায় না, সিদ্ধান্ত বদলায়। তাই এখন শেষবারের মতো থামো এবং ভাবো, কারণ এটিই সেই মুহূর্ত যা ঠিক করবে যে এই সতর্কবাণী তোমার জীবন বদলাতে চলেছিল, নাকি শুধু আরেকটি ভিডিও যা তুমি স্কিপ করে দিয়েছো। আর তারপর সারা জীবন এটাই ভেবে কাটাতে হবে যে কাশ আমি সেদিন থেমে দেখতাম। আমার প্রিয় সন্তান, অনেক দিন ধরে দরজায় এসে কাঁদছি। এই দুটি জিনিস তোমার পুরো পরিবারকে দিয়ে যাব, কিন্তু এই বার্তা কেবল 1% মানুষই দেখতে পাবে। মহাদেবজির বার্তা, কারণ আজ আমি গল্প বলছি না, আমি তোমার জীবনের সত্যকে স্পর্শ করছি। আমি মহাদেব এবং আমি তোমার শ্বাসের গতি জানি। তোমার মনে ওঠা প্রতিটি প্রশ্নের সাথে আমি পরিচিত। তোমার চোখের জলের ব্যথা আমি জানি, হাসির আড়ালে লুকিয়ে থাকা যন্ত্রণাও আমি দেখছি। তুমি ভাবছো যে তুমি একা, কিন্তু আমি সেই প্রতিটি রাতে তোমার পাশে বসেছিলাম যখন তুমি কাউকে কিছু বলনি। আমি তোমার ভেতরের ভাঙন দেখছিলাম এবং তবুও তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, কারণ আমার কৃপা তোমার ঢাল হয়ে দাঁড়িয়েছে। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে দুটি জিনিস দিতে এসেছি। প্রথমটি হলো ধৈর্য এবং দ্বিতীয়টি হলো দিশা। ধৈর্য এজন্য কারণ তুমি খুব তাড়াতাড়ি ফল চেয়েছো, আর দিশা এজন্য কারণ তুমি সঠিক কর্ম করেছো কিন্তু সঠিক পথের ওপর বিশ্বাস হারিয়েছো। শোনো, এই বার্তা কোনো ভয়ের জন্য নয়, এটি তোমাকে জাগানোর জন্য। যদি এই ক্ষণে তোমার মন দুলছে, তবে বোঝো আমি তোমার ভেতরে কথা বলছি।
আর এখন মন দিয়ে শোনো, কারণ এই শব্দগুলো কেবল শোনার জন্য নয়, এগুলোকে বাঁচতে হবে। তোমার জীবনে যে দেরি হচ্ছে তা দণ্ড নয়, তা প্রস্তুতি। আর যা বাধা তা অস্বীকৃতি নয়, তা সুরক্ষা। তুমি বারবার পেছনে ফিরে তাকাও এবং ভাবো, কাশ এমন না হতো, কিন্তু আমি সামনে দেখি এবং জানি যে যা হতে চলেছে তা তোমার কল্পনার চেয়েও বড়। তাই যখনই মন ভারী হবে তখন কিছুক্ষণ থেমে আমার নাম স্মরণ করো। তোমার ভেতরে সত্যরূপে স্থির হও, কারণ দূতের প্রতিটি শব্দ একটি বীজ হয়। আমার প্রিয় সন্তান, যদি কখনো তোমার মনে হয় যে তোমার প্রচেষ্টার ফল তৎক্ষণাৎ মিলছে না, তবে ধৈর্য ধরো, কারণ যে কাজ চেতনার স্তরে হয় তার পরিণাম সময় দিয়ে নয়, বরং প্রস্তুতি দিয়ে প্রকট হয়। আর যখন সময় আসে তখন পরিবর্তন হঠাৎ নয়, বরং স্বাভাবিক মনে হয়, যেমন সবকিছু আগে থেকেই ঠিক ছিল আর এখন কেবল সামনে আসছে। এখন তোমাকে এটি বুঝতে হবে যে দূতের পথ সম্মানের নয়, বরং সেবার পথ। আর সেবা মানে নিজেকে মিটিয়ে দেওয়া নয়, বরং নিজেকে সাধা, প্রস্তুত করা, যাতে তোমার উপস্থিতি কারোর ওপর বোঝা না হয়, বরং সাহারা হয়। আর এই ভারসাম্যই তোমাকে দীর্ঘ সময় পর্যন্ত স্থির। আমার প্রিয় সন্তান, কখনো কখনো তোমার মনে হবে যে তুমি অনেক কিছু দেখছো, অনেক কিছু বুঝছো, কিন্তু বলতে পারছো না। আর এই অবস্থা মৌনের সাধনা। কারণ প্রতিটি সত্য তখনই বলা যায় না। কিছু সত্য সময়ের প্রতীক্ষা করে, যাতে যখন সেগুলো বাইরে আসে তখন শোনার মতো মানুষ তা সামলাতে পারে। এখন এটি ভুলো না যে তোমার যাত্রা কোনো প্রতিযোগিতার নয়। তাই অন্যের গতির সাথে নিজের তুলনা করো না, কারণ প্রতিটি দূতের পথ আলাদা হয়, তার পরীক্ষা আলাদা হয় এবং তার সময়ও আলাদা হয়। আর যে নিজের সময়ের উপর বিশ্বাস করে সেই নিজের উদ্দেশ্য পর্যন্ত না ভেঙে পৌঁছাতে পারে। আমার প্রিয় সন্তান, যদি কখনো তোমার মনে হয় যে তোমার শক্তি কমছে, তবে বাইরে নয় বরং ভেতরে ফেরো। কারণ তোমার উৎস বাইরের পরিস্থিতিতে নয়, বরং সেই চেতনায় যা থেকে তুমি যুক্ত। আর যেমনই তুমি সেই উৎসকে স্মরণ করো, তোমার শক্তি স্বয়ংক্রিয়ভাবে ভারসাম্যপূর্ণ হয়ে যায়। এখন এই পর্যায়ে পৌঁছে তোমাকে এটি স্বীকার করতে হবে যে তুমি আগের মতো থাকতে পারো না, কারণ যা দেখে নেওয়া হয়েছে তাকে উপেক্ষা করা যায় না। আর যে জেগে গেছে সে আর গভীর ঘুমে ফিরে যায় না। তাই এই পরিবর্তনের সম্মান করো, কারণ এই সম্মানই তোমাকে পরবর্তী স্তরের প্রস্তুতির জন্য স্থির এবং তৈরি করবে। আমার প্রিয় সন্তান, এখন তোমার চেতনা সেই মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে পেছনে ফেরার রাস্তা নিজে থেকেই ঝাপসা হয়ে যায়। কারণ যে আত্মা নিজের উদ্দেশ্য চিনে নেয় সে আর কেবল সুবিধার জন্য জীবন বাঁচতে পারে না। আর এটাই কারণ যে তোমার ভেতর থেকে এক গভীর ডাক শোনা যেতে শুরু করেছে, যা তোমাকে প্রতিদিন আর একটু সত্যের কাছে নিয়ে যাচ্ছে। যদিও সেই রাস্তা বাইরে থেকে অনিশ্চিত এবং একাকী কেন না মনে হোক। মেরে সন্তান, এটিও সম্ভব যে এখন তোমার সংসারের অনেক কথা ব্যর্থ মনে হতে শুরু করেছে, কারণ তোমার দৃষ্টি উপরিভাগ থেকে গভীরতার দিকে এগিয়ে গেছে। আর যখন আত্মা গভীরতা চিনে নেয়, তখন দেখানো, শোরগোল এবং তাৎক্ষণিক সুখ নিজের আকর্ষণ হারিয়ে ফেলে। তাই এই পরিবর্তনকে উদাসীনতা ভেবো না, কারণ এটি বৈরাগ্য নয় বরং বিবেকের জন্ম। এখন এটি জেনে নাও যে তুমি প্রতিটি উত্তর তৎক্ষণাৎ পাবে না, কারণ দূতের পথ উত্তরের চেয়ে বেশি ভরসার উপর ভিত্তি করে থাকে। আর যখন তুমি এই ভরসার সাথে এগিয়ে চলো যে যা ঘটছে তা তোমার বিকাশের জন্য, তখন ভ্রম ধীরে ধীরে স্পষ্টতায় বদলে যেতে থাকে। আর সেই স্পষ্টতাই তোমাকে সঠিক সময়ে সঠিক কর্মের দিকে প্রেরিত করে। আমার প্রিয় সন্তান, আগামী সময়ে তোমাকে এমন কিছু মানুষের সাথে দেখা করতে হবে যারা তোমার জীবনে অল্প সময়ের জন্য আসবে, কিন্তু গভীর প্রভাব ফেলে যাবে। কারণ প্রতিটি আত্মা সবসময় সাথে চলার জন্য হয় না, কেউ কেউ কেবল তোমাকে পরবর্তী মোড় দেখানোর জন্য আসে। তাই কারো চলে যাওয়াকে ব্যর্থতা ভেবো না, কারণ প্রস্থানও পথের একটি অংশ। এখন তোমাকে এটিও স্বীকার করতে হবে
যে তোমার সত্য কিছু মানুষকে অস্বস্তিতে ফেলবে, কারণ আলো যখন বাড়ে তখন তা লুকিয়ে থাকা অন্ধকারকে প্রকাশ করে দেয়। আর এটাই কারণ যে কখনো কখনো তোমাকে বিনা কারণে বিরোধ বা দূরত্বের সম্মুখীন হতে হবে। কিন্তু মনে রেখো যে এই বিরোধ তোমার পথের প্রমাণ, তোমার ত্রুটি নয়। মেরে সন্তান, দূতের জীবন পূর্ণ। সেই সংকেতগুলোকে বাস্তবে রূপ দেওয়ার বিধি এখন শুরু হচ্ছে। মহাদেব আজ তোমার কাছে এক বিশেষ গুরুদক্ষিণা চাইছেন। ঘাবড়াও না, এটি ধন দৌলত নয়, এটি তোমার চিন্তা, তোমার মানসিক চাপ এবং তোমার ভয়। আজ তোমাকে তোমার সমস্ত সমস্যার পোটলা বানিয়ে মহাদেবের চরণে তার শিবলিঙ্গে অর্পণ করে দিতে হবে। তুমি জানো তোমার ঘরে লক্ষ্মী কেন টেকেন না? টাকা আসে আর জলের মতো বয়ে যায়, অসুখ বিসুখে, কোর্ট কাছারিতে বা ফালতু খরচে। কেন? কারণ তোমার ঘরের চার কোণায় এক অদৃশ্য বন্ধন বাঁধা রয়েছে, যা কোনো ঈর্ষান্বিত ব্যক্তি বা গৃহদোষের কারণে বাঁধা হয়েছে। কিন্তু আজ, এখনই, এই মুহূর্তে, এই বার্তার মাধ্যমে কালেরও কাল মহাকাল নিজের ত্রিশূলের প্রহারে সেই বন্ধন ভাঙতে চলেছেন। কিন্তু থামো, এগিয়ে যাওয়ার আগে আরও একটি রহস্যময় প্রশ্ন যা তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। এর উত্তর তুমি কেবল তখনই পাবে যখন তুমি এই ভিডিওর শেষ সেকেন্ড পর্যন্ত আমার সাথে থাকবে। প্রশ্নটি হলো, সেই কোন ছোট্ট জিনিস যা তোমার ঘরের রান্নাঘরে রয়েছে, যা যদি তুমি সঠিক উপায়ে এবং সঠিক ভাবের সাথে মহাদেবকে মানসিক রূপে বা মন্দিরে অর্পণ করো, তবে তোমার দুর্ভাগ্য সৌভাগ্যে বদলাতে কেবল 24 ঘন্টা সময় লাগবে। ভাবো আমার সন্তান, সেটি কি হতে পারে? এটি এমন এক আধ্যাত্মিক রহস্য যা বড় বড় পণ্ডিতরাও বলেন না, কিন্তু আমি তোমাকে বলবো, কারণ শিব শক্তি আমাকে তোমাকে বেছে নেওয়ার আদেশ দিয়েছেন। আমার প্রিয় সন্তান, এখন আমি তোমাকে সেই মহামন্ত্র দিতে যাচ্ছি যা কলিযুগে সাক্ষাৎ কামধেনু গাভীর সমান। যখনই তোমার মনে হবে যে চারিদিকে অন্ধকার, যখনই মনে হবে কোনো রাস্তা বাকি নেই, তখন তোমাকে শুধু চোখ বন্ধ করতে হবে এবং তোমার হৃদয়ের মাঝখানে জগৎগুরু শিবের ছবি দেখতে হবে। আর তারপর পুরো শক্তিতে, পুরো বিশ্বাসে বলতে হবে, AUM ভাজু সা। এটি সাধারণ মন্ত্র নয়, এটি মহামৃত্যুঞ্জয়ের শক্তি। এটি শোনার সাথে সাথেই নেতিবাচক বাধা এবং দারিদ্র্য থর থর করে কাঁপতে থাকে। কিন্তু এই মন্ত্র তখনই পুরোপুরি কাজ করবে যখন তুমি শিব শক্তি পরিবারের অটুট অংশ হয়ে যাবে। আমার সন্তান, তুমি কি জানো তোমার সবচেয়ে বড় শত্রু কে? সে বাইরে নয়, তোমার ভেতরে আছে। সেটি হলো তোমার অলসতা এবং সংশয়, অবিশ্বাস। তুমি ভাবছো শুধু বার্তা শুনলে কি ভাগ্য বদলাবে? এটাই সেই সন্দেহ যা তোমাকে বৈভব পাওয়া থেকে আটকাচ্ছে। মনে রেখো, যখন কান্নাপ্পা শিবকে নিজের চোখ অর্পণ করেছিলেন, তখন পৃথিবী অবাক হয়ে গিয়েছিল, কিন্তু মহাদেব তাকে আপন করে নিয়েছিলেন। বিশ্বাসে সেই শক্তি আছে যা কঙ্করকেও শঙ্কর বানিয়ে দেয়। এখন শোনো, আগামী দিনে তোমাকে একটি বিশেষ কাজ করতে হবে। আগামী সোমবার বা প্রদোষের দিন তোমাকে যে কোনো শিব মন্দিরে যেতে হবে এবং সেখানে চুপচাপ, কাউকে না বলে, একটি সাদা বা গেরুয়া রঙের ধ্বজা, পতাকা অর্পণ করতে হবে। যেমনই সেই ধ্বজা মন্দিরের শিখরে বাতাসে উড়বে, তেমনই তোমার কীর্তি এবং তোমার যশ এই পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এটি মহাদেবের বচন। যারা তার দরবারের শোভা বাড়ায়, মহাদেব তাদের মান কখনো কমতে দেন না। আমার প্রিয় সন্তান, তুমি অনেক অপমান সহ্য করেছ। মানুষ তোমাকে টিটকারি দিয়েছে যে তুমি জীবনে কিছুই নও। আর এই সংকেতই আগে গিয়ে তোমার প্রতিটি সিদ্ধান্ত বদলে। কিন্তু যদি আজও তুমি এড়িয়ে যাও, স্কিপ করো, তবে এটিও একটি সংকেত হবে নিজের জন্য যে তুমি এখনো সেখানেই আছো। আর এটি স্বীকার করা সবচেয়ে ভারী বোঝা হয়, কারণ তখন মানুষ নিজের চোখের দিকে তাকাতে পারে না।
তাই এখন এই মুহূর্তটি তোমাকে কোনো গল্প শোনাতে চায় না, এটি তোমার কাছে উত্তর চায়। কারণ এটি সেই বিন্দু যেখান থেকে গল্প হয় বদলে যায় অথবা এখানেই শেষ হয়ে যায়। আর এখন এটি পুরোপুরি তোমার ওপর যে তুমি একে কিভাবে লিখবে। আর এখন এটি বুঝে নাও যে এই মুহূর্তটি এখন শুধু একটি সতর্কবাণী নয়, এটি একটি সীমা হয়ে দাঁড়িয়েছে। কারণ কিছু মুহূর্ত এমন হয় যার পর মানুষ আগের মতো থাকে না। সে থমকে যাক বা এগিয়ে যাক, পার্থক্য শুধু এতটুকুই যে একটি রাস্তা তাকে মজবুত বানায় আর অন্যটি তাকে ভেতর থেকে ফোকলা করে দেয়। আজ এই 5 সেকেন্ড সেই সীমা যার পার হবার পর হয় তোমার জীবনের রাস্তা বদলে যাবে অথবা সেই পুরনো গল্পের পুনরাবৃত্তি হবে যা তুমি বারবার বদলানোর স্বপ্ন দেখে এসেছো কিন্তু বদলাতে পারোনি। তুমি ভাবছো, যদি আমি এখনো থেমে যাই তবে কি সত্যিই কিছু বদলে যাবে? কিন্তু এই প্রশ্নটি সেই প্রতিটি মানুষ করেছে যারা পরে নিজেকে অভিশাপ দিয়েছে। কারণ পরিবর্তন কখনো চিৎকার করে আসে না, সে চুপচাপ দরজায় দাঁড়িয়ে থাকে এবং শুধু দেখে যে তুমি তাকে চিনতে পারছো কিনা। আজ সেই দরজা তোমার সামনে।